তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো, এলেম অর্জন করতে পারো, অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটায় তাও জানতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার 100 রাকাত সালাতের চেয়েও বেশি ভালো হবে। কোরআন কারীম বুঝে পড়া, এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সাহাবীদের সুন্নত। আর না বুঝে পড়া, এটা আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, সাহাবীদের নিষেধ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলছেন যারা কিতাব হক তেলাওয়াত করে তারাই হলো সত্যিকারের ঈমানদার। তাহলে কি বোঝা গেল? যারা না হক তেলাওয়াত করে তারা হয় ঈমানদার না, নইলে দুর্বল ঈমানদার, না কি বলেন? তো বুঝে পড়া যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই? না হক বেহক তেলাওয়াত, ঠিক না ভাই? এটা আল্লাহর হুকুম। আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো বুঝতে চাও? আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন, এই কোরআনের তরজমা পড়ো না গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, হবে নাকি ভাই?